প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ, এখানের শিক্ষক সহকর্মীবৃন্দ, আলমগীর ভাই, আমার প্রিয় অনুজ, সরার হোসেন হাওলাদার, হাবিব, জামাল, কামাল সহ ছাত্র নেতৃবৃন্দরা যারা আছে, এদেরকে সবাইকে তো আপনারা চেনেন। বন্ধু রব, মা বোনরা, সাইফুল সহ সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দিতে উঠতে বিদায় নিতে চেয়েছি, কিন্তু মুশকিল হলো আমার পিছনে কিছু পুতুল নড়াচড়া করছে। তা পুতুলটি দেখে আমি যাব, কারণ এই পুতুল নাচটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে আধুনিক যুগে। কিন্তু আমরা যখন ছোটবেলায় পুতুল নাচ দেখতাম, তারই আদলে এই নাচটি সারা বাংলাদেশের স্কুলে ছড়িয়ে পড়েছে। এটা টাঙ্গাইল অথবা এই জাতীয় একটি প্রতিষ্ঠান থেকে প্রথম শুরু হয়, খুব ভালো লাগে। আজকে যাদের কবিতা এবং গান শুনেছি, নাচ দেখেছি, তাদেরকে আমার মেধাবী মনে হয়েছে। আমার মনে হয়েছে স্কুলের হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সহ সহকর্মীরা তাদের রিহার্সালগুলো করাচ্ছে। যিনি গানে, তিনি গান ঠিক মতো সুর লয় ঠিক করে দিচ্ছে, কবিতা অথবা নাচ। তবে আরও একটু রিহার্সাল বাড়াতে হবে আমাদের, কারণ গ্লোবাল চ্যালেঞ্জ, বিশ্বায়নের যুগে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সেটি সাংস্কৃতিক বলি, সেখানে মেধার কথা বলি, অথবা অন্য কোনো জায়গার কথা বলি। এ কারণে আপনার সন্তানকে আপনাকে মানুষ করে তুলতে হলে মান এবং হুঁশ, মর্যাদা এবং জ্ঞান, এই তো মানুষ। এই মানুষ আর পশুর মধ্যে যে পার্থক্য, এটি আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং ওদেরকে বুঝাতে হবে। আমরা মানবিক বাংলাদেশ করতে চাই, আমরা সাম্যের বাংলাদেশ করতে চাই। এই মানবিক বাংলাদেশটি কে? সকলের সমান অধিকার, যার যেটুকু প্রত্য। আমার মেয়েটা এখানে কবিতা আবৃত্তি করেছে। ওর কবিতার মধ্যে একটি লাইনে, বিদ্রোহী কবিতায় আছে, আমি মানি না কোনো আইন। জুলাই বিপ্লব তো তাই।